আরও একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতে হবে। কি সেই খবর? দেখুন, এবারের ভোটে অনেকগুলো ভালো দিক আমরা দেখতে পেয়েছি। ভোটিং পার্সেন্টেজ থেকে শুরু করে মানুষের স্বতঃপ্রণোদিত হয়ে বাইরে বেরোনো, ভোট দান করা, অনেক কিছু দেখেছি। এবারের ভোটের অন্যতম চর্চিত একটি বিষয় হচ্ছে গিয়ে ইউপি থেকে আসা আইপিএস অজয় পাল শর্মার পর্যবেক্ষক হয়ে এখানে আসা এবং তার অ্যাক্টিভিটি। বিশেষভাবে জাহাঙ্গীর খান, যিনি ফলতার তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ, জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে তার বিভিন্ন বক্তব্য, যেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, নিউজ চ্যানেলগুলো দেখাতে থাকে এবং ভোটের দিনভর এই অজয় পাল শর্মার যে অ্যাক্টিভিটি, চারিদিকে ঘুরে বেড়ানো, সেই ছবি নিয়ে কিন্তু আলোচনা চলছে। এবারে এই জাহাঙ্গীর খানও কিন্তু ছেড়ে কথা বলার পাত্র নন। তিনি বলছেন, সিংহ হয়ে এসেছিল, কুত্তা হয়ে উত্তরপ্রদেশে ফিরবে। ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মাকে নিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন ফলতার তৃণমূল প্রার্থী। জাহাঙ্গীরের অভিযোগ, নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে এবং এমন অত্যাচার যুদ্ধেও হয় না। ভোট পর্ব শেষে তিনি ফল নিয়ে আত্মবিশ্বাসী। বলেন, অতীতেও তারা ভোট পরিচালনা করেছেন। বিতর্কিত ভাষায় তিনি বিরোধীদের উদ্দেশ্য করে মন্তব্য করেন। তারপর তিনি বলছেন, 4 তারিখের পর অনেকেই বদলে যাবে। তিনি বলেন, সিংহ হয়ে এসেছিল, 4 তারিখ ফল প্রকাশের পর কুত্তা হয়ে উত্তরপ্রদেশে ফিরবে। ফলতার তৃণমূল প্রার্থীর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবে বিতর্ক ছড়িয়েছে। তিনি একজন প্রার্থী এবং এই ইলেকশনের কাজে আসা একজন পুলিশ অবজারভারকে এভাবে কথা বলা কতটা মানে সংসদীয় গণতন্ত্রে এর ব্যাখ্যা রয়েছে। মানে সত্যি কথা বলতে, যে সংসদীয় গণতন্ত্রে এই ধরনের উল্লেখ মানে মানা যায় না। কি বলছেন জাহাঙ্গীরের বক্তব্য কি, একবার শুনুন তার মুখেই। আমি এর আগেও বলেছি, আজও বলছি, पुष्पराज झुकेगा नहीं, पढ़ेंगे नहीं मरेंगे, जो आदमी डर गया वो आदमी मर गया। দাবাং কি ঝুঁকলো? 4 তারিখে বুঝতে পারবেন যে সিংহময় হিসাবে এসেছিল আর হয়ে ইউপিতে ফিরবে। 4 তারিখে বুঝতে পারবেন। দাবাংয়ের বিরুদ্ধে কি কোনো কমপ্লেন হয়েছে ফলতা থানায় গতকাল? শুনছি জিডি হয়েছে, এফআইআর হয়েছে শুনছি। আপনার ব্যক্তিগত উপরে আপনার বাড়ি এসে আক্রমণ করেছে বা থ্রেট দিয়েছে, সেটা নিয়ে আপনি কোনো নিজস্ব মানে ব্যক্তিগতভাবে কোনো কেস করছেন বা অভিযোগ করছেন? সেটা আমরা আগামী দিনে আমরা চিন্তাভাবনা করব। যে কারণ ইউপি থেকে এসে, উত্তরপ্রদেশ থেকে এসে একটা ক্যান্ডিডেটের বাড়িতে বা একটা ক্যান্ডিডেট এলাকায় এসে মানুষকে ধমকাবে, চমকাবে, সেটা তো আমার এলাকার মানুষ, আমিও প্রার্থী হিসাবে মেনে নিতে পারি না। তাই এর উচিত জবাব আমরা 4 তারিখের পরে দেব। আগামী দিনে কীভাবে উত্তরপ্রদেশ থেকে টেনে এনে পশ্চিমবাংলার হাইকোর্টে আনা যায়, পশ্চিমবাংলার মাটিতে আনা যায়, সেটা যোগ্য জবাব আমরা আগামী 4 তারিখের পরে আমরা ঠিক সময়ে বুঝিয়ে দেবো। 24 পরগনার পুলিশ অবজারভার দিয়েছি অজয় পাল শর্মাকে। সে দক্ষিণ 24 পরগনার 31টা বিধানসভা আছে, তার মধ্যে শুধুমাত্র সকাল থেকে 5:30টা পর্যন্ত শুধুমাত্র ফলতার মধ্যে পুলিশ অবজারভার সীমাবদ্ধ ছিল। যখন দেখছে ফলতার নিরীহ সাধারণ মানুষ তারা উৎসব মেজাজে তারা তার নিজস্ব ভোট প্রয়োগ করছে, তাই কিছু বলার নেই। কোথাও বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটেনি, কোনো অশান্তি হয়নি, কোনো গণ্ডগোল হয়নি, ঝামেলা হয়নি। আপনারা সব দেখেছেন, আপনারা সকাল থেকে আছেন আমার অফ পার্টি অফিসে। শুধু এই বছর নয়, শুধু 2026 নয়, ফলতায় যখন থেকে ভোট হচ্ছে প্রত্যেকটা বছর আমরা এইভাবে শান্তির সঙ্গে ভোটটা করি। আমরা শোনালাম জাহাঙ্গীর খানের বক্তব্য। তিনি এই আইপিএস অজয় পাল শর্মাকে কেন্দ্র করে যে বক্তব্যটা রেখেছেন আপনারা শুনলেন তার মুখেই। যদিও ওই শব্দটি আমরা মিউট করে দিয়েছি, আমরা চালাইনি। আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি সরাসরি চলে যাব প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, দেখো, এবারের ভোটে অন্যতম চর্চিত বিষয় কিন্তু এই পুলিশ অবজারভার অজয় পাল শর্মা। তাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি নানান রকমের ঘটনা ঘটে গেল। প্রথমে অজয় পাল শর্মা এলেন, প্রথম থেকে একটা আলোচনা হচ্ছিল যে উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট, তিনি একেবারে দাবাং অফিসার, এই সমস্ত নানান রকম কথা হচ্ছিল। তারপর তিনি আসার পর সাধারণত আমরা পুলিশ অবজারভারদের যেরকম ভূমিকায় দেখেছি এর আগে, তারা এলাকা পরিদর্শন করতেন, মানুষের সঙ্গে কথা বলতেন এবং তারা রিপোর্ট দিতেন এবং তাদের যা দায়িত্ব সেগুলো করতেন।
অজয় পাল শর্মাকে দেখলাম, তিনি কিন্তু তার দায়িত্ব মানে খুব অ্যাক্টিভলি করলেন বলে মনে করা হচ্ছে এবং জায়গায় জায়গায় ঘুরলেন। বিশেষ করে জাহাঙ্গীরের ফলতার বিভিন্ন জায়গায় তার বাড়ি সংলগ্ন এলাকায় গিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়ে আসলেন যে সমঝে চলো, বুঝে কাজ করো, না তো আমরা ব্যবস্থা নেব। তো এই রকম জায়গা থেকে জাহাঙ্গীরও চুপ থাকার পাত্র নন, তিনিও পাল্টা এই বক্তব্য রেখেছেন। স্বাভাবিকভাবে ফলতায় এই মুহূর্তে উত্তেজনা কি এই আইপিএস অজয় পাল শর্মা এবং জাহাঙ্গীরের যেই দ্বৈরথ আমরা দেখতে পাচ্ছি তাকে কেন্দ্র করে? এই মুহূর্তে কিন্তু উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়ে গেছে, তার কারণ যেহেতু নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে গেছে, ফলে সাধারণ মানুষের উপরে যে সন্ত্রাসের কথা বলা হচ্ছিল যে নির্বাচনে অংশগ্রহণ করতে যাতে না যান সাধারণ মানুষ, যেটা ফলতাতে এর আমরা অতীতে দেখেছি আর কি, যে সাধারণ মানুষ বহু অভিযোগ করেছিলেন যে তারা তাদের ভোট নিজেরা দিতে পারেন না, যে কারণে বিরোধীরা বারবার এই ফলতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তাদের দাবি ফলতাতে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। এখানে জাহাঙ্গীর খানের মতো তৃণমূল নেতারা যেখানে রয়েছেন তারা সাধারণ মানুষের ভোট লুট করেন এবং সেই বার্তা বিরোধীরা বারবার দিয়েছেন। এবং গতকালও আমরা দেখেছি যে দেবাংশু পান্ডা বিজেপি প্রার্থী তিনি কিন্তু বিভিন্ন বুথে ঘুরে ঘুরে নিজে কিন্তু এমন কিছু ইভিএম বার করেছেন যে ইভিএম এর উপরে কিন্তু টেপ লাগানো রয়েছে, অর্থাৎ তৃণমূল প্রার্থীর যে বোতাম সেই বোতামের বাইরে অন্যান্য যে সমস্ত প্রার্থীর বোতামগুলো রয়েছিল সবগুলোতে কিন্তু টেপ লাগানো রয়েছে। ফলে যে অভিযোগটা উঠছিল জাহাঙ্গীরের বিরুদ্ধে সেই অভিযোগটা যে বাস্তব তা কিন্তু এই ঘটনাতে আরো একবার প্রমাণ হয়। আর সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং এই ধরনের ঘটনা যাতে প্রচুর পরিমাণে না হয় বা একেবারেই না হয় সেইটাকে আটকানোর জন্যই কিন্তু এখানে এই উত্তরপ্রদেশের আইপিএস এই অজয় পাল শর্মা তাকে কিন্তু বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল। ডায়মন্ড হারবার পুলিশ জেলার দায়িত্বে তিনি ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার, এবং তিনি যেদিন এখানে আসেন তিনি এসেই কিন্তু প্রথমে জাহাঙ্গীরকে টার্গেট করেন। তার কারণ আমরা জানি তুমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছো, আমি দেখতে পাচ্ছি তোমার আশেপাশেই সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা ওই জায়গাটায় তারা রয়েছেন এবং বিভিন্ন জায়গায় তারা সম্ভবত পেট্রোলিংও করছেন, ঘুরে দেখছেন, নিরাপত্তা পুরোপুরি দেখার চেষ্টা করছেন। এবারে দেখো, আমি বলছি যে ভোট মিটে গেছে, ভোটের দিনের কোনো অশান্তি সেইভাবে মানে পশ্চিমবঙ্গে যেরকম এই বোমাবাজি হওয়া, মানুষের মৃত্যু, এই ধরনের কোনো রকম অশান্তি আমরা দেখতে পাইনি। এটা ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য পুলিশের তরফ থেকে একটা বড় দিক অবশ্যই। আমি বলছি এই মুহূর্তে এই আইপিএসকে কেন্দ্র করে অজয় পাল শর্মা এবং জাহাঙ্গীরের যে টাসেল, এটাকে কেন্দ্র করে থমথমে উত্তেজনা কি এলাকায় রয়েছে? মানুষের মনে কি একটা ভয় কোথাও না কোথাও রয়েছে যে এই আইপিএস অজয় পাল শর্মা যেদিনকে, ওনাকে তো উত্তরপ্রদেশ ফিরে যেতেই হবে, এবার তিনি ফিরে গেলেই আবার এরকম কোনো অশান্তির বাতাবরণ তৈরি হবে, এই রকম মানুষের মধ্যে কি কোনো আশঙ্কার জায়গা তৈরি হয়েছে? দেখো, সেই আশঙ্কা তো রয়েছে, কারণ সাধারণ মানুষ যারা কিনা কোনো ঝুট ঝামেলায় থাকতে চান না, যারা এর আগে হয়তো কখনো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার হয়তো সুযোগই পাননি, তার কারণ গত কয়েকটা বিধানসভাতে যেমনটা আমি বলছিলাম যে ভোট লুটের ঘটনা বা অভিযোগ সামনে এসেছে এবং রেকর্ড পরিমাণ ভোটে 2024 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখান থেকে জয়লাভ করেছেন এবং এই ফলতা বিধানসভা থেকে প্রায় 79% ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে পড়েছিল।